নমস্কার, এপিএম হেলথ কেয়ার ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা একটু দেখব যে এপিএম হেলথ কার্ডের জন্য যে ফর্মটি ফিল আপ করতে হয় সেটি ঠিক কীভাবে আমরা ফিল আপ করব। প্রথমেই বলে রাখি যে যিনি এপিএম হেলথ কার্ডের কার্ড হোল্ডার হবেন তার আধার কার্ডের বোথ সাইডের ছবি প্রথমে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে। তারপর যে ব্যক্তির আধার কার্ডটি সেন্ড করা হলো অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা লিখতে হবে। সাপোজ আমরা একটা ফোন নাম্বার এখানে অ্যাড করছি, ধরে নিচ্ছি। হয়ে গেল আমাদের ফোন নাম্বার অ্যাড। এরপর আমরা কি করব, এখানে যে কার্ড হোল্ডার নেম রয়েছে এখানে আমরা ক্লিক করব এবং যিনি কার্ড হোল্ডার হবেন অর্থাৎ যার আধার কার্ড আমরা সেন্ড করছি হোয়াটসঅ্যাপে তার এখানে নামটা বসবে। সাপোজ তার নাম রাজু সরকার। রাজু সরকার। রাজু সরকার। তার ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে সেটা আমাদের এখানে লিখতে হবে। ধরো এখানে গিয়ে তার টোটাল ফ্যামিলি মেম্বার রয়েছে টোটাল 5। হেড অফ দ্য ফ্যামিলি মিলিয়ে কিন্তু 6 জন হলে চলবে না। এখানে 1 নম্বর আমরা দিলাম, ধরো ফ্যামিলি মেম্বার একজন রয়েছে রবিন সরকার। 2 নম্বর রয়েছে সীমা সরকার। এরকম করে আমরা কি করব, মোটামুটি 4 জন ফ্যামিলি মেম্বার কিন্তু এখানে অ্যাড করব। আর এখানে আরেকটা জিনিস কিন্তু ভুললে চলবে না, এখানে আমাদের প্রত্যেককে যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের প্রত্যেকের বয়সটা কি আছে সেটা কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। এখানে প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের কিন্তু বয়সটা এখানে অ্যাড করতে হবে। হয়ে গেল। এখানে আমরা যিনি কার্ড হোল্ডার তার কিন্তু মেল অ্যাড্রেসটা আমাদের এখানে প্রয়োজন রয়েছে। কি আছে প্রয়োজন রয়েছে? কি নাম আছে? রাজু সরকার। রাজু সরকারের মেল অ্যাড্রেস কিন্তু raju.gmail.com। হয়ে গেল, আমরা মেল দিয়ে দিলাম। এবার এখানে আমরা কি করব, আধার কার্ড অনুযায়ী ওই কার্ড হোল্ডারের যা অ্যাড্রেস রয়েছে উইথ পিন নাম্বার আমরা কিন্তু এখানে ফিল আপ করব। ধরো গিয়ে আধার কার্ড অনুযায়ী তার অ্যাড্রেস রয়েছে সল্টলেক, তো আমরা লিখব সল্টলেক। কোথায় পড়েছে এটা? কলকাতা। কোন স্টেটের আন্ডারে পড়লো? ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার কি রয়েছে? 700098। হয়ে গেল আমাদের, খুব সহজ। এরপর আমাদের কি আসবে? এমপ্লয়ি নেম। যিনি এই এপিএম হেলথ কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, তার ফর্মটি যিনি ফিল আপ করছেন তার নামটা কিন্তু এখানে বসবে। ধরো গিয়ে তার নাম ধীরেন্দ্র দাস। এখানে কিন্তু সেই ব্যক্তির নামটি বসবে যিনি ফর্মটি ফিল আপ করছেন, মানে আমাদের এপিএম হেলথ কার্ডটি যার মাধ্যমে পৌঁছাচ্ছে এখানে তার নামটি বসবে। হয়ে গেল, করে ফেললাম আমরা, সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে ফার্স্ট আমরা কি করলাম, কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, তারপর আমরা কার্ড হোল্ডার নেম লিখলাম, তারপর আমরা ফ্যামিলি মেম্বারের নাম লিখলাম, তারপর আমরা ইমেল অ্যাড্রেস দিলাম, এমপ্লয়ি নেম দিলাম। হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা সাবমিট অপশানে ক্লিক করব। হয়ে গেল। এরপর যদি আমাদের কোনো কিছু ভুল মনে হয় যে আমাদের ফর্মটা ফিল আপ করতে কিছু একটা ভুল হয়েছে বা কিছু একটা মিস হয়েছে, কি করব তখন এডিট ইউর রেসপন্স এই জায়গাতে আমরা ক্লিক করব এবং সেখানে গিয়ে
যে ফর্মটা আমরা ফিল আপ করেছিলাম সেই ফর্মটার মধ্যে মিস্টেক থাকলে সেটা কারেকশন করে নেব, ব্যাস ডান। সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এটা কিন্তু সাবমিট হয়ে গেল। এরপর আমরা এখানে 2 নম্বর যেটা লেখা রয়েছে সাবমিট অ্যানাদার রেসপন্স, আমরা যদি আরেকটা এপিএম হেলথ কার্ডের জন্য অ্যাপ্লাই করি তাহলে আমরা 2 নম্বরটাতে ক্লিক করব। তাহলে এই ছিল আমাদের এপিএম হেলথ কার্ড অ্যাপ্লাইয়ের প্রসেস। চলো তাহলে যদি কোনো রকম কোনো অসুবিধা মনে হয় তাহলে যে হেল্পের জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বরটি তোমাদের কাছে রয়েছে তোমরা সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো।